আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। চিংড়ি মাছের যতগুলো রেসিপি আছে আমার কাছে মনে হয় এই রেসিপিটা সবথেকে সহজ এবং মজার একটা রেসিপি, চিংড়ি মাছ ভুনা। তাহলে চলুন দেখে নেওয়া যায়। মাছটা এখানে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে মাছগুলো ভেজে তুলে নেব। খুব বেশি সময় ধরে মাছ কিন্তু ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ভাজলেই হবে। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এখন দিয়ে দেব 1 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা এবং তার সাথে দিয়ে দেব ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পরে মশলাটা এখানে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা এখানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। মশলা এখানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু বাদাম বাটা। তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। মশলাটা কিন্তু এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। মাছটা দিয়ে মশলার সঙ্গে এখানে মোটামুটি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল কিন্তু এখানে দিচ্ছি না, অল্প একটু জল দিলাম। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একবার মিক্স করে নিয়ে তারপরে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব, যাতে করে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আমার চিংড়ি মাছ ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটা পদেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।